ঈদের বাকি আর মাত্র 2 দিন, ফলে নারীর টানে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে ট্রেন স্টেশন ও বাস টার্মিনালে। সকাল থেকে সময় মতো ট্রেন ছেড়ে গেলেও যাত্রীর চাপ বাড়ায় বিপাকে পড়েছে বাস মালিকরা। আর যথাসময় বাস না ছাড়ায় কাউন্টারগুলোতে সৃষ্টি হয় দীর্ঘ লাইন। তবে সব পথে নিরাপত্তা বাড়ানো, টিকিট কালোবাজারি রোধে নজরদারি বৃদ্ধি করায় সন্তুষ্টি জানান যাত্রীরা। হর্ন বাজিয়ে ট্রেন জানান দিচ্ছে ঈদে মানুষের স্বপ্ন বাড়ি পৌঁছে দিতে তার যাত্রা শুরু হবে এখনই। এ যাত্রায় যারা বড্ড দেরি করে ফেলেছেন তাদের এই ব্যস্ততা, দৌড়ে ট্রেন ধরার চেষ্টা। নিয়ম করে ট্রেন যাওয়া আসা করে, সময় অনুযায়ী চলে, খুব ভালো লাগে। ঈদ করতে যাচ্ছি, দেশের বাড়িতে যাব, অনেক মজা হবে। টিকিট যে কাটছি, টিকিট কাটতে খুব কষ্ট হয়েছে। অনলাইনে টিকিট ঢোকার সাথে সাথে খুব ইজিলি পাওয়া যায় না। ঈদের বাকি আর মাত্র 2 দিন, ফলে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। অবশ্যই অনুভূতিটা খুব ভালো লাগছে, পরিবারের সবার সঙ্গে একসাথে মিলে ঈদ করতে পারবো। ভালো লাগছে। দাদু বাসায় ঈদ করতে। কারোর সাথে দেখা যাচ্ছে যে অনেকদিন কথাও হয় না, তাদের সাথে দেখা হচ্ছে, একটু হাসি বিনিময় হচ্ছে, আমরা কোলাকুলি করছি। এই মজাটার জন্য যাওয়া আসলে। একই চিত্র রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। বেলা বাড়ার সাথে সাথে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ায় দেখা দেয় বাস সংকট। ফলে কাঙ্ক্ষিত টিকিট পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের। না, ভোগান্তি বলতে আমি এসেছি প্রায় 2 ঘন্টা আগে। এসে জানতে পারলাম যে এখানে কোনো গাড়ি নাই। টিকিটের জন্য তো আমরা অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি। এখন আমাদের টার্মিনালে কোনো গাড়ি নাই, গাড়ি আসলে পরে আমরা টিকিট দিব। তবে টিকিট কালোবাজারি ও হয়রানি রোধে প্রত্যেক জায়গায় নিরাপত্তা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে সন্তুষ্টি জানায় যাত্রীরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।